এআরডিওয়াইর উদ্যোগে আগরতলাতেও কর্মসূচি সংগঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলায় প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। আগরতলা রেল স্টেশনে সেই কর্মসূচি সংগঠিত হয়। বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে সংগঠন সর্বভারতীয় স্তরে সেই কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবে 12 সেপ্টেম্বর সর্বভারতীয় প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। যে দাবিগুলোকে সামনে রেখে এই কর্মসূচি, তার মধ্যে রয়েছে অবিলম্বে রেল মন্ত্রকের বা রেলের সমস্ত শূন্যপদ পূরণ করা, পরিষেবা সম্প্রসারণের জন্য আরো বেশ কয়েকটি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, ভারতীয় রেলের বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ করা, অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণী ও স্লিপার কোচের সংখ্যা বৃদ্ধি করা, পরিযায়ী শ্রমিকদের জন্য সম্পূর্ণ অসংরক্ষিত ট্রেন চালু করা, প্রবীণ নাগরিকদের জন্য ট্রেন ভাড়ার ছাড় দেওয়া, পুনরায় সেখানে চালু করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। তার পাশাপাশি কিন্তু যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি কিন্তু তারা করেছেন এবং সেখানে তারা তাদের কর্মসূচিতে সামিল হন। আগরতলা রেল স্টেশনের আধিকারিকদের মাধ্যমে কিন্তু রেল মন্ত্রীকে স্মারকলিপি সেখানে দেওয়া হয়েছে। সংগঠনের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। রেলের বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ করা চলবে না, চলবে না, চলবে না। রেলের বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ করা চলবে না, চলবে না, চলবে না। ট্রেন দুর্ঘটনা বন্ধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে। রেল দুর্ঘটনা বন্ধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা পূরণ করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। রেলের বিভিন্ন দাবিতে আজকে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের ডাকে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন সেপ্টেম্বর অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা দেশ রেলের 5টা দাবি নিয়ে আমরা অল ইন্ডিয়া প্রোটেস্ট করছি। এই আগরতলা রেল স্টেশনে আজকে আমরা রেল মাস্টারের কাছে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করছি। এই যে আপনারা এই যে বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল বিভিন্ন ভারতবর্ষের কঠোর শ্রম এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় গড়ে উঠেছে। আজকে এই রেলকে প্রাইভেটাইজেশন এবং বেসরকারীকরণের পথে নিয়ে যাচ্ছে সরকার। ফলে 3.5 লক্ষের উপর শূন্যপদ খালি আছে, পদগুলো পূরণ করছে না। আমরা অবিলম্বে দাবি রাখছি এই সমস্ত শূন্যপদগুলো পূরণ করা। তারপর দিনের পর দিন রেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রায় 162টির উপর রেল দুর্ঘটনা হয়েছে। তাহলে এই যে রেল দুর্ঘটনা হচ্ছে, সাধারণ মানুষের জীবন যেভাবে আজকে ছিনিমিনি খেলছে রেল ডিপার্টমেন্ট, অবিলম্বে বন্ধ করতে হবে। তারপর আগে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে করোনা পিরিয়ডের আগে যে 50% টিকিটের ছাড় ছিল, এই ছাড় পুনরায় চালু করতে হবে, প্রাইভেটাইজেশন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং শূন্যপদগুলি পূরণ এবং রেলের স্লিপার এবং জেনারেল কামরার সংখ্যা বৃদ্ধি করা। তার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য সম্পূর্ণ জেনারেল কামরাযুক্ত ট্রেন চালুর দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা আগরতলা শহরে যে রেল স্টেশন আছে, আগরতলা রেল স্টেশন, এই রেল স্টেশনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং রেল মাস্টারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এই দাবিগুলি অবিলম্বে পূরণ করার জন্য। আমি অল ইন্ডিয়া ডিআইও আপনারা শুনলেন এবং সংগঠনের তরফে কি বক্তব্য রাখা হয়েছে সেই বক্তব্য আপনারা শুনেছেন এবং আগামী দিনে তারা হয়তো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে দেশব্যাপী আন্দোলনকে তেজি করার চেষ্টা করবেন, কিন্তু সে দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। নমস্কার।